হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন তুমি চাইছো মুক্তি। এই যে একটা সংকটময় পরিস্থিতি চলছে সেখান থেকে তুমি মুক্তি চাইছো। হতে পারে হঠাৎ করে বর্তমান কোনো সমস্যা চলে এসেছে, কিংবা এই জার্নিতে যে একটা জায়গায় এসে স্টক হয়ে গিয়েছো এবং একটা পেন তোমার ফিল করাচ্ছে। কারণ হচ্ছে কি যে আগামীকাল রয়েছে ফ্রেন্ড ফুল মুন, সেই জন্য তারও একটা এনার্জি, নেগেটিভ এনার্জি সারফেস হচ্ছে, ক্লিনজিং হচ্ছে। এর ফলে একটা অস্বস্তি রকম তোমাকে ফিল করাচ্ছে। এই সময় তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো তোমাকে যে কোনোভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে, এই জার্নি থেকে, এই জীবন থেকে আমাকে মুক্ত করে দেয়া হোক। তুমি আর পারছো না, ফাইট করে করে ক্লান্ত হয়ে যাচ্ছ। যত ফাইট করছো বারবার মনে হচ্ছে তুমি ঘূর্ণিতে ফেঁসে যাচ্ছ, লুপে ফেঁসে যাচ্ছ, ঝামেলায় ফেঁসে যাচ্ছ, ধৈর্য রাখতে পারছো না কোনোভাবেই, এবং তোমার মনে হয় সব শেষ হয়ে যাক। এই প্রাণের কোনো মূল্য নেই, ইউনিভার্সের কাছে এই প্রাণের কোনো মূল্য নেই, কারোর কাছে মূল্য নেই। তো সব শেষ হয়ে যাক ঝামেলা, আবার নতুন কিছু হোক, বদল হোক। এবং তুমি নিজেকে এই সময় গুটিয়ে রেখেছো পুরোপুরিভাবে, একদম ক্যাদ করে রাখা, যে আর নয়, মানুষের কাছে এত লালায়িত হওয়া ভালো লাগছে না। তুমি চাইছো এই সময় ইউনিভার্সের কাছে এটাই, যে আমার সঙ্গে যে খারাপ করেছে তার সাজা হোক। আমি নিরপরাধ হয়ে আমাকে কেন এত সাজা পেতে হচ্ছে? যারা আমার ক্ষতি করছে তারা তো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, আর যদিও বা এত কষ্ট পেলাম তো শেষ রক্ষা যেন হয় ইউনিভার্স। এবং তুমি ইউনিভার্সের কাছে সহ্য করার ক্ষমতা, ধৈর্য ধরার ক্ষমতা, এগুলো তুমি ডিমান্ড করছো যে ইউনিভার্স আমাকে সহ্য করার এবং ধৈর্য ধরার ক্ষমতা দেয়া হোক। আমি এই রকমভাবে আর পারছি না। বেশ পেনফুল অবস্থায় রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন। তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এটা তুমি কিন্তু অনেকখানি বুঝতেই পারছো। তুমি আর 5 জনের মতো নও। তোমার মধ্যে যে একটা ডিভিনিটি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে যে একটা ব্যতিক্রমী চিন্তাভাবনা রয়েছে, এটা কিন্তু তুমি ভালো করে বুঝতেও পারছো। কারণ যত নিজের সঙ্গে তুমি অ্যালাইন হচ্ছো, ইউনিয়নে আসছো, তত তুমি নিজেকে বুঝতে পারছো এবং বারবার ইউনিভার্সের কাছে ডিমান্ড করছো ইউনিভার্স সব কিছু চেঞ্জ করে দেওয়া হোক। কারণ এটা তোমার একদমই সহ্য করা যাচ্ছে না, বেশ তোমাকে পেন ফিল করাচ্ছে। আমি দেখো মাস্কুলাইন কি কেমন আছে আজকে। মাস্কুলাইন তুমি জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছো, কোনো অ্যাকশান নিচ্ছ না এবং তুমি অপেক্ষা করছো কিছু চেঞ্জের জন্য। তুমিও বুঝতে পারছো যে ফেমিনাইন কোনো আর 5টা মানুষের মতো নয়। ফেমিনাইন মেল ফিমেল হতে পারে, আর মাস্কুলাইন মেল ফিমেল হতে পারো। তোমরা অনেকে রয়েছো ম্যারিড প্রাইমারি স্টেজে, যে ফেমিনাইন আর 5টা মানুষের মতো নয়, সম্পূর্ণ আলাদা। এবং তোমরা যদি ম্যারিড হও তো থার্ড পার্টিকে নিয়ে বেশ চাপের মধ্যে হতে পারে। ফেমিনাইন তুমি অন্য কাউকে বিয়ে করেছো, সেক্ষেত্রে মাস্কুলাইনও বেশ চাপের মধ্যে, যে তার লাইফে থার্ড পার্টি রয়েছে, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে। মাস্কুলাইন এই সময় ফ্যামিলিগত কোনো সমস্যা তোমারও চলছে এবং তুমি দূরে পালাতে চাইছো, বা তোমরা অনেকে পারিবারিক অশান্তির জন্য অনেকটা দূরে চলে গিয়েছো বা নিজের মতো করে থাকতে চাইছো। কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু চলছে এমনও হতে পারে, বা হতে পারে মাস্কুলাইন তুমি চাপে রয়েছো। তোমরা যারা ম্যারিড রয়েছো না প্রাইমারি স্টেজে, মাস্কুলাইন তোমরা বেশ চাপের মধ্যে রয়েছো পারিবারিক অশান্তি, লাভ ট্রায়াঙ্গেল ইস্যুকে কেন্দ্র করে, যেখানে তুমি নীরব হয়ে গিয়েছো, পালাতে চাইছো, যে আর সম্ভব নয়। আমি কোনটা সামলাবো? পরিবার সামলাবো নাকি সম্পর্ক সামলাবো নাকি ফেমিনাইনকে সামলাবো? কোথায়? তোমার ওভার একটা মনে হচ্ছে যে লোড হয়ে যাচ্ছে, সম্ভব নয়। কিন্তু তুমি বুঝতে পারছো কে কেমন। তুমি কোনো অ্যাকশান নিতে চাইছো না, তুমি পালাতে চাইছো। এই সময় তোমার মনে হয় তুমি অন্যায় এত বেশি করে ফেলেছো যে তোমার রাস্তা নেই আর শুধরানোর মতো।
দুটোই মেজর আরকানার এসেছে। দুজনেই আজকে কিন্তু প্রচুর চাপে রয়েছে, একদম নিজেদের লাইফ নিয়ে, নিজেদেরকে নিয়ে পুরো সিরিয়াস। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি চেষ্টা করো নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার, এবং তুমি ইমোশনালিভাবে তোমার ডিটাচ ফিল করাচ্ছে এবং এটাকে অ্যাকসেপ্ট করো, যা হচ্ছে ভালোর জন্য। ঠিক আছে? তো তুমি হয়তো তোমাকে কেউ এই সময় লাভ কেয়ার দেখাচ্ছে, তোমাকে বলা হচ্ছে একটু দূরত্ব বজায় রাখো এই সময়, স্থির থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, আর ইনার ওয়ার্ক করো, মেডিটেশান করো। প্রবলেম সবথেকে বেশি আমাদের নিজেদের মস্তিষ্কের ভেতরে হয়, বাইরে এতটা থাকে না যতটা আমাদের নিজেদের মধ্যে থাকে, মনের মধ্যে থাকে। আর আমাদের মস্তিষ্ক দিন রাত কারখানার মতো একের পর এক প্রোডাক্ট তৈরি করছে নেগেটিভ ইমোশান, তো যার ফলে আমাদের আরও বেশি অশান্তিতে। ঠিক আছে? তো ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে তুমি সব কিছু বাহারি দুনিয়ায় সব থেকে ডিটাচ হও এবং নিজের মধ্যে পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করো। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে ডিসিশান নাও, অ্যাকশান নাও, ডিসিশান নাও, পালিয়ে যাবে না। এই সময় পালাতে গেলে তোমার মনে হয় যে পালিয়ে গেলে সমাধান হয়ে যাবে, কখনোই সম্ভব নয়। যত পালাবে সমস্যা তোমার জন্য ওয়েট করবে আর বাড়তে থাকবে। অ্যাকশান নাও যে কোথায় তোমাকে কি করতে হবে। আর ফেমিনাইন অবশ্যই তুমি বাহারি দুনিয়ার থেকে ডিটাচ হও, আর তুমি মেডিটেশান করো, ইনার ওয়ার্ক করো। তোমরা অনেকেই এই সময় পারছো না, কোনোভাবে মন লাগাতে পারছো না, কিন্তু তোমাকে যতটা মন চাইবে, জোরপূর্বক কিছুই করবে না, যতটা মন চাইবে ততটাই তুমি করার চেষ্টা করো। ঠিক আছে? এবার দেখব যে মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন আজকে পেনফুল অবস্থা আছো, আজকে চাপের মধ্যে রয়েছে, প্রচুর ইমোশনালিভাবে ব্রেক ফিল করাচ্ছে তোমাকে, যে ক্রাইং এনার্জিতে রয়েছে হেভি একটা, এবং লস এবং স্যাড অ্যালোন একটা মিসিং এনার্জি, লস এবং মিসিং এনার্জি আর ক্রাইং এনার্জিতে রয়েছে তুমি আজকের দিনে। খুঁজে পাচ্ছ না তোমার কি করা উচিত, প্রচুর হার্টব্রেক ফিল করাচ্ছে। তোমরা প্রচুর জন মিডল স্টেজে রয়েছো, তোমরা চোখের জল ফেলছো ফেমিনাইন। কোনো আদার্স কোনো ব্যক্তি তোমাকে কাঁদাচ্ছে এমনও হতে পারে, বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করেছে, কিংবা তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি। মিডল স্টেজে সব থেকে বেশি ফাইট করতে হয় থার্ড পার্টির সঙ্গে, প্রচুরভাবে। প্রাইমারি মিডিলে সব থেকে বেশি থার্ড পার্টি, আপার স্টেজেও থাকে বাট অনেকটা হিল হয়ে যায়, বাট প্রাইমারি মিডিলেও কিন্তু একের পর এক থার্ড পার্টির সঙ্গে ফাইট করতে হয়, যার কারণে একটা হেভি পেনফুল অবস্থাতে রয়েছে ফেমিনাইন আজকে। তুমি চাইছো অবস্থার পরিবর্তন হোক যে কোনো উপায়ে, কনফিউশনে রয়েছে, তোমার কাছে আদার্স কোনো অপশান রয়েছে, আশেপাশে মানুষজন রয়েছে, তারা ইন্টারেস্ট দেখাচ্ছে, বাট তুমি ইগনোর করে যাচ্ছ। কারণ হচ্ছে তোমার মানে হৃদয় এক কথায় বলতে গেলে মাস্কুলাইন বিনা কিছুই দেখতে পাচ্ছে না, আর বাকি এই ব্যক্তির কাছে তুমি থাকতেও পারছো না, আর ওই ব্যক্তির কাছে তুমি যেতেও পারছো না, না সেই ব্যক্তি কোনো রকম অ্যাকশান নিচ্ছে ঠিকঠাকভাবে। তার জন্য ফেমিনাইন তুমি যারা আসছে তাদের কাছে যেতেও পারছো না, আর এই ব্যক্তিকে ছাড়তেও পারছো না, এই রকম একটা চাপে রয়েছো। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে, যে হাজব্যান্ড রয়েছে, ওয়াইফ রয়েছে, আবার এদিকে মাস্কুলাইন, তুমি খুঁজে পাচ্ছ না কি করবে, প্রচুর চাপ মনে হচ্ছে, প্রচুর চাপ। তার জন্যে তো নিরুপায় হয়ে চোখের জল ফেলছো যে আমার সব কিছু আউট অফ কন্ট্রোল, খুঁজে পাচ্ছ না তোমার কি করা উচিত আজকের দিনে। আর মাস্কুলাইন পুরো ফায়ার এনার্জি, দুজনেই প্রাইমারি স্টেজেও দুটোই মেজর আরকানার, মিডিলেও এসেছে দুটোই মেজর আরকানার। এই সময় তোমাদেরকে দুনিয়া থেকে পুরো ডিটাচ করে পুরোপুরিভাবে ইউনিভার্স তোমাদের নিজেদের মধ্যে পুরো ক্যাদ করে দিয়েছে, যে তুমি নিজেকে চেনো। ঠিক আছে? এবং প্রাইমারি স্টেজেও ফায়ার এনার্জি, জাস্টিস, মিডিল স্টেজেও মানে এমপ্রেয়ার, পুরোপুরিভাবে একদম ফায়ার এনার্জিতে ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য, কিন্তু লেট, চুপচাপ, খুঁজেই পাচ্ছ না মাস্কুলাইন কী করবে, ক্লিয়ার ডিসিশান নেবে তো কিভাবে নেবে, প্রচুর মানসিক চাপের মধ্যে তুমি রয়েছো মাস্কুলাইন আজকের দিনে। হেলদি বাউন্ডারি সেট করে রয়েছো, কিন্তু কোথাও যেন একটা জীবন থেকে কিছু চলে গিয়েছে, একটা শূন্যতা, উদাসীনতা,
মানসিক দিক দিয়ে প্রচুর চাপের মধ্যে ফাইট করে যাচ্ছ তুমি, পরিস্থিতির সঙ্গে ফাইট করে যাচ্ছ যে কি করবে খুঁজে পাচ্ছ না, ভেতরে চাপ চলছে। তুমি খুবই ভালোবাসো ফেমিনাইনকে, তোমার লাভ ফিল হচ্ছে আজকে, তুমি খুবই ভালোবাসো এবং খুঁজে পাচ্ছ না। এই লাভ ট্রায়াঙ্গেল ইস্যু বড্ড বেশি তোমাদেরকে কিন্তু প্রেসারে ফেলছে, একদম মানসিক চাপে। তোমরা অনেকে রয়েছো মিডল স্টেজে ফেমিনাইন মানে মাস্কুলাইন, তোমরা হয়তো তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে বা কোনো লাভার্স রয়েছে, কার্মিক লাভার্স। তুমি সেখানে কোনোভাবে থাকতে পারছো না, কোনো এনার্জেটিকলিভাবে তোমার কানেকশান ফিল হচ্ছে না ওই জায়গায়, যার ফলে তুমি নীরব হয়ে গিয়েছো যে তোমার কি করা উচিত। যাকে তুমি ভালোবাসো সেখানে যেতে পারছো না, যাকে ভালোবাসো না সেখানে তোমাকে থাকতে হচ্ছে। অনেকে তোমরা ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ রয়েছো, মানে মাস্কুলাইন অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছো, তো সেই জায়গায় তোমার প্রেশার হচ্ছে যে তোমার কি করা উচিত, কার সাথে থাকা উচিত, কারণ তুমি ওই জায়গাতে কোনোভাবে থাকতে পারছো না, তোমাকে জোরপূর্বক রাখা হয়েছে এরকম মনে হচ্ছে। আর ওদেরকে ছেড়ে দেওয়া মুশকিল, কারণ তারা হয়তো তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। এটাও তোমার ক্ষেত্রে একটা প্রেশারের মতো, কি করবে বুঝে উঠতে পারছো না এই সময়। হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো, নিরুপায় অসহায় এরকম তোমাকে ফিল করাচ্ছে আজকে। হেভি প্রেশারে রয়েছো, কাউকে পাত্তা দিচ্ছ না এই সময়। আর কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইনে গাইডেন্স। ফেমিনাইন তুমি চেষ্টা করো যে প্লেস চেঞ্জ করার, হতে পারে ইউনিভার্স তোমাকে প্লেস চেঞ্জের জন্য কিছু একটা বলছেন, তো প্লেস চেঞ্জ করার ভাবনা চিন্তা করো। আর চেষ্টা করো নিজেকে স্ট্রং পজিটিভ রাখার, ঠিক আছে। আর নিজের উপর আস্থা রাখো, প্রোটেকশান বানিয়ে রাখো। ট্রাভেলের হয়তো তোমার কোনো যদি এই সময় যোগ থাকে বা হয়তো তোমাকে বলা হচ্ছে, তো ট্রাভেলের জন্য তুমি রেডি হও, তো এটা তোমার সফল হবে। আর তোমাকে বলা হচ্ছে যে মানসিক চাপগুলো থেকে নিজেকে হিল করো, সরিয়ে নাও। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে যে বেশ পেনফুল অবস্থায় রয়েছে, যে কেবল নিজের দিকে দেখছো, আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, এতটা পেন আমি হজম করতে পারছি না। চেষ্টা করো লো ভাইব্রেশনের এনার্জিকে হিল করার এবং তুমি তোমার অন্তরাত্মা কী চাই সেটাই দেখো। তোমরা অনেকে রয়েছো ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ, খুঁজে পাচ্ছ না যে তুমি কি করবে। কার্মিক কোনো সোলমেটকে বিয়ে করেছো, তো সে জায়গায় তুমি কোনোভাবে থাকতে পারছো না তার সঙ্গে, এবং তুমি এই ফেমিনাইনের কাছে আসতেও পারছো না। উভয়ের ক্ষেত্রেই সেম কন্ডিশান, যে তোমার কর্মা হয়ে যাবে হয়তো যদি তুমি ছেড়ে দাও কি চলে আসো, হ্যাঁ না। তো এক্ষেত্রে তোমাদের প্রেশার একটা হয়ে যায়। দেখো ফ্রেন্ড, কার্মিক সার্কেল একটা থাকে, সেই সোলমেট বা হচ্ছে যে কোনো কার্মিকের সঙ্গে, তো তার সঙ্গে যদি ম্যারিড 3Dতে ছিল তো হয়েছে, যখন দুজনের মধ্যে সেপারেশান এন্ড হবে, ইউনিয়নের সময় আসবে, তখন অলরেডি অটোমেটিক কিন্তু তারা রিলিজ হয়ে যাবে, ইউনিভার্স রিলিজ করে দেবে। তোমরা নিজের থেকে অ্যাকশান নেবে না। স্ট্যান্ড নিতে গেলে তোমরা দেখবে দুজনে চাইছো একসাথে থাকবে, কিন্তু থাকার সময় আর থাকতে পারবে না, কারণ সেটা ডিভাইন অর্ডার থাকে না। তো তার জন্য তোমার কাছে বর্তমান যে সিচুয়েশান চলছে, তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, কোনো লাভার্স রয়েছে হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যেখানে রয়েছো সেটাকে অ্যাকসেপ্ট করো। প্রত্যেকে এক একটা সোল, যেমন তুমিও সেও, তোমার সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো পাস্ট লাইফের কোনো কানেকশান রয়েছে, ডেস্টিনিতে রয়েছে, তার জন্যই ব্যক্তি রয়েছে তোমার সঙ্গে। তুমি তার আত্মাকে কষ্ট দেবে না। তোমার যেটা কর্তব্য ওয়াইফ হিসেবে কি হাজব্যান্ড হিসেবে, তুমি তোমারটা করো। যত দ্রুত ভালো কিছু করবে তত দ্রুত ডিভাইন টাইম চলে আসে, দ্রুত ক্লিন হয়ে যায় বিষয়গুলো। এর ফলে কি হয়, ইউনিয়ন পার্মানেন্ট হয়ে যায়। যাদের তোমরা এখন জানতে পেরে গেছো, অনেকে অনেকভাবে বিভ্রান্তিতে পড়ে যাবে বা পড়ে যাও, যে অনেকে বলে 3Dতে মাস্কুলাইন ফেমিনাইনের ম্যারেজ হয় না, হিজিবিজি, অনেকের 5 বছর 10 বছর সময় লেগে যাবে কেন হতে। ওগুলা ঘোড়ার ডিম, ওগুলোতে ফাঁসবে না। তোমার ডেস্টিনিতে কতটা টাইম রয়েছে এ কেউ বলতে পারে না। তোমার কর্ম অনুযায়ী তোমার লাইফে সেগুলো ঘটবে। আর যারা মানে ফেমিনাইন মাস্কুলাইন জানতে পেরে গেছো, এই ব্যক্তি তোমার টুইন সোল, সেও স্বীকার করে, তুমিও স্বীকার করো। তোমাদের 3Dতে ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি, তোমরা ম্যারিড হতেই পারো অন্য কারোর সঙ্গে, ঠিক আছে। ম্যারেজ একটা ব্যবস্থা,
আর ইউনিয়ন, পার্মানেন্ট ইউনিয়ন যখন সময় চলে আসবে, অটোমেটিক সব কিছু হিল হয়ে যাবে। ওয়েট করতে হবে তার জন্য, ঠিক আছে? অনেকে আনম্যারিড রয়েছে, হতে পারে কোনো কার্মিক ব্যক্তি কিংবা হতে পারে কোনো সোলমেটের সঙ্গে তোমার বিয়ে হতে পারে। কারণ দেখো, টুইন সোল যে রয়েছে তার প্রতি হ্যাঁ তোমার টান রয়েছে, বাট ওই ব্যক্তি যদি আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকে, ডিস্টর্টেড অবস্থায় থাকে, তুমি ওর সঙ্গে সংসারই করতে পারবে না। ও ব্যক্তি তোমাকে এত পরিমাণ টর্চার করবে যে তুমি শান্তির শ্বাস নিতে পারবে না। আবেগকেন হয়ে গেলে ঠিক আছে, পারবে তার সঙ্গে থাকতে, সে তোমাকে বুঝবে, কিন্তু কখনোই তার সঙ্গে থাকতেই পারবে না। প্রচুর পেন দেবে তোমাকে। যেমনটা আজকে ডিস্ট্যান্সে রয়েছো তোমরা, অনেকে আনম্যারিড রয়েছো, অনেকে তোমরা এক্সট্রা ম্যারিডে রয়েছো। তুমি নিজে বলো যে ব্যক্তিকে কতটা পরিমাণ অবহেলা ইগনোর করে, কারণ ওই ব্যক্তি ডিস্টর্টেড অবস্থায় রয়েছে, আনঅ্যাওয়েকেন অবস্থায়। তার থেকে কোনো সোলমেটের সঙ্গে থাকা অনেক ভালো, ঠিক আছে? যখন কোনো সোলমেট বা কার্মিকের সঙ্গে তোমার ম্যারেজ হবে কি থাকবে, ইউনিভার্স জানে যে এখানে তুমি নিরাপদে থাকবে, কারণ ওই ব্যক্তির মধ্যে যে হারে নেগেটিভ এনার্জি রয়েছে তোমাকে শান্তিতে থাকতে দেবে না। তুমি চাইছো যে একটা থাকুক, ওই ব্যক্তির পাশে থাকুক, ওই ব্যক্তির রিয়ালিটি দেখাচ্ছে না তোমাকে। তুমি ভালো জানবে যে ওই ব্যক্তি আসলিয়াত কী, দুনিয়াকে কি দেখাচ্ছে আর তোমার সাথে কি। তুমি কনফিউশনে পড়ে যাও, ওই ব্যক্তি আমার সাথে এমন করে, দুনিয়ার সঙ্গে কেন অন্য কিছু করে। তুমি চাও যে সবার সাথে যেটা করছে আমার সঙ্গে করুক, তোমার সাথে করবে না, কারণ সে আর তুমি এক, আলাদা নও। আর ওই ব্যক্তি সেদিন ভালো হবে যেদিন ওর মধ্যে এই সকল এনার্জিগুলো চলে যাবে। তুমি তাহলে আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকা মাস্কুলিন ফেমিনাইনকে নিয়ে সংসার করার কথা ভাবতেই পারবে না, কারণ ওখানে থাকতেই পারবে না তুমি। তার জন্য তো ইউনিভার্স বারবার তোমাদের সেপারেশন তৈরি করে। ওই ব্যক্তি ডিস্টর্টেড অবস্থায় থাকে, কার্মিককে হার মানিয়ে দেবে এমন পরিমাণে মাস্কুলাইন বা ফেমিনাইন যারা আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে। তোমরা এক্সপিরিয়েন্স অলরেডি অনেকে করে নিয়েছো যে আনঅ্যাওয়েকেন অবস্থায় ফেমিনাইন বা মাস্কুলাইন কী কেমনভাবে থাকে। কার্মিক তাও অনেক ভদ্রতা দেখায়, ফেমিনাইন এনার্জি বা মাস্কুলাইন এনার্জি তোমাকে কার্মিক অনেক ভদ্রতা দেখাবে, কিন্তু তোমার টুইন সোলে এতটা ভদ্রতা দেখাবে না। এত পরিমাণ টর্চার করবে যে মনে হয় নরকে বাস করছো। তুমি কনফিউশনে পড়ে যাবে যে কার্মিক কোনটা আর কোনটা আমার টুইন সোল। অনেকে কনফিউশনে রয়েছো এই কারণ এই ব্যক্তি আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে, এর সঙ্গে তুমি সম্পর্ক রাখতেই পারবে না। 2-4 দিন ভালো লাগবে, তারপর তুমি নিজেই ছেড়ে পালিয়ে যাবে। তোমরা বেশিরভাগই চাও তো ছেড়ে দাও। এই যে সেপারেশন আসে কেন, তোমরা মন থেকে যাও যে এই ব্যক্তির কাছে থাকা সম্ভব নয়, দূরে থাকি, আর ইউনিভার্সের কাছে ওই মেসেজটাই পৌঁছে যায়, যার ফলে 3Dতে সেটা সেপারেশন চলে আসে কিছুদিনের মাথায়। এটাই হয় যে কারণ ওই ব্যক্তির দুর্ব্যবহার তুমি পারো না সহ্য করতে, বুঝতে পেরেছো? এমনি সেপারেশন তৈরি হয় না, তুমি ঝেলতে পারো না। যখন তোমার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ঝেলার বাহিরে চলে যায়, তখনই তুমি ইউনিভার্সের কাছে গিয়ে কান্নাকাটি করো যে আমার পক্ষে এই মানুষটির টর্চার আর সম্ভব হচ্ছে না ঝেলে নেওয়া। তখন সরিয়ে দেওয়া হয়, আর সরিয়ে দেওয়ার ফলে সে মাস্কুলাইনের উপর টিগার পড়তে থাকে, আর তারপর আবার ইউনিয়নের জন্য দুজনেই চাও, তখন আবার ইউনিয়ন হয়ে যায় এই জিনিসগুলো। আর এই নিয়ে তোমরা ভাববে না। তোমরা অনেকে প্রশ্নও করেছো যে বিয়ে হবে কি না, অনেকে বলছে বিয়ে হয় না, 5% বিয়ে হয়, 7% বিয়ে হয়। এরকম কোনো পার্সেন্টেজ কোথাও লেখা নেই। হতেই পারে 5%, 7%, কিন্তু 5-7%টাও বিশাল। এই কারণে যে 5-7% বলে লোকে, কারণ বেশিরভাগটাই এমন টাইমে জানতে পারে তখন আর বিয়ে করার ইচ্ছে থাকে না। কারোর 50, 60, 45 এরকম এজে গিয়ে বেশিরভাগই জানতে পারে। খুব কম এজে জানতে পারে যে হয়তো 18, 20, 28, 30 এরকম এজে, ততদিনে 28, 30, 32-এ ততদিনে অনেকের বিয়ে হয়ে যায়। তো তখন তারা ভাবতেই পারে না, ভাবতে তাদের 30-40 পার হয়ে যায়। তখন আর ইচ্ছে থাকে না যে আবার বিয়ে করি, সমাজ কী বলবে, এই কী করবে, সে কী করবে। তখন দুজন মিলে একটা সমঝোতায় চলে আসে, এর ফলে বিয়ে হয় না, বুঝতে পেরেছো? তো জানতে পারে এমন টাইমে যে তখন বিয়ে করার ইচ্ছেই থাকে না কারোরই। আর তোমাদের যাদের রয়েছে, তোমরা দ্রুত কাজ করো নিজেদের উপরে, এই জন্য। আর টুইন সোলের পরিমাণটা অনেকটাই কম, তো 5-7% যে বলে সেটা কিন্তু রং, 100% এমন নয়। নিজেরাই তোমরা চাও না জিবে, কারণ তোমরা হাজব্যান্ড ওয়াইফ, অলরেডি তোমরা ম্যারিড ব্যক্তি। তো সে জায়গায় 3Dতে না হলে কি হয়ে যায়, অনেকে কি হয় যে আর কটা দিন আর বাঁচবো, কেন এত তামাশা করতে যাব। অনেকে তো মানে ছেলে মেয়ের মানে কি বৌমাও হয়ে যায়, জামাইও হয়ে যায়। সে জায়গায় কি করে বিয়ে করবে, তখন তাদের মধ্যে একটা আলাদা রকম মানসিকতা
তৈরি হয়ে যায়, আর বিয়ে-টিয়ের প্রতি ইন্টারেস্ট থাকে না, যোগাযোগ রাখে, যে যার সোল পারপাস নিয়ে কাজ করে। তো যারা আনম্যারিড থাকো, খুব কম সংখ্যক থাকো, তাই না, যেগুলো হচ্ছে 25 বা 30-এর মধ্যে জানতে পারো যে তোমরা আনম্যারিড রয়েছো, তোমাদের বিয়ে হওয়ার সম্ভাবনা 80-90% শিওর থাকো, ঠিক আছে। আর তোমাদের যদি জেনে গিয়েছো ম্যারিড, মানে জেনে গিয়েছো যে এই ব্যক্তি তোমার টুইন এবং তুমি আনম্যারিড রয়েছো, তোমাদের সম্ভাবনা বেশি রয়েছে তোমার টুইনের সঙ্গে ম্যারিড হওয়ার। যদি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যায়, বেশি সময় থাকবে না ওই সম্পর্ক, কারণ তুমিও জানো যে এই ব্যক্তির সঙ্গে নামে বিয়ে হচ্ছে, কারণ ও বিয়ে ভেঙে যাবে, বেশি দিন টিকবে না। কারণ তোমরা অলরেডি তোমাদের যাদেরকে আনম্যারিড অবস্থায় জানানো হয়েছে যে তোমার টুইন সোল এই ব্যক্তি, কনফার্ম, তুমি শিওর থাকো যে তোমাদের ম্যারিড হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা এখন অনেকটা কম এজে জানতে পেরেছো যে তোমাদের বিয়ে হয়ে গিয়েছে, যে এই ব্যক্তি তোমার টুইন সোল, তোমারও ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তোমারও মানসিকতা রয়েছে ম্যারেজ হোক, কারণ তোমার সোল কী চাইছে তার উপর ডিপেন্ড করে, তুমি ইউনিভার্সকে কী বার্তা দিচ্ছ তার উপরও ডিপেন্ড করে। তার জন্যে এত হিজিবিজির বিভ্রান্তিতে ফাঁসবে না, তোমার অন্তরাত্মা কি বলে দেখো, সেটাই রাইট বলবে। তোমরা অনেকে কনফার্ম হওয়ার জন্য যে আমি টুইন সোল জার্নিতে রয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য তুমি অনেক কিছু মাধ্যম অ্যাপ্লাই করো, আমি বারবার তোমাদেরকে বারণ করি। তোমার অন্তরাত্মা এবং এঞ্জেল ডিভাইন তোমাকে যেভাবে গাইড করবে, এবং তোমার অন্তরাত্মা, এর অধিক কেউ বলতে পারবে না যে তুমি কোথায় রয়েছো, কি হচ্ছে তোমার মধ্যে। তার জন্যে বাইরে নয়, নিজের উপর তোমরা হচ্ছে ফোকাস করো। তোমরা মাস্টার সোল, তোমরা না জানি কত হাজার হাজার হচ্ছে বছর আগের তৈরি, তার কোনো ঠিক নেই। তোমরা মাস্টার সোল, তোমাদেরকে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, তোমরা আকার ইঙ্গিতে বুঝে যাবে। তোমরা সমঝদার, প্রত্যেকে শুধু ধরিয়ে দেওয়ার জন্য বা একটু সামান্য গাইড করে দিলেই হবে। তোমরা সবাই সমঝদার। টুইন জার্নিতে কেউ সাধারণ কেউ থাকে না, সব মাস্টার সোলই থাকে। তো কি ভাষা হচ্ছে, কি বোঝা হচ্ছে, কি বলা হচ্ছে, কি তোমার সঙ্গে কি ঘটছে, তুমি সব কিছু রিলেট করে নিতে পারো, এবং তুমি তোমার গাইডেন্সকে ফলো করে বিন্দাস এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। কেবল সমস্যা কী বলো তো, আমাদের নেগেটিভ ইমোশনের অ্যাটাক, ডেভিল অ্যাটাক, অতিরিক্ত ওভার থিঙ্কিং, নিজেদের ইচ্ছে অনুযায়ী হচ্ছে না, এই বহু কিছু জিনিসের জন্য আমরা ফেঁসে যাই, বুঝতে পেরেছ? তো এগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো, আর বিভ্রান্তিতে ফাঁসবে না। তুমিও ধরে নাও যে এসব কিছু ইলিউশন, যে যারা তোমাকে বলে কিংবা তোমরা বিভ্রান্তিতে ফাঁসো আমরা টুইন সোল কি না, বিয়ে হবে কি না, এও ইলিউশন। এগুলোকে ব্রেক করো। তোমরা হাজব্যান্ড ওয়াইফ, আবার বিয়ে এক্সট্রা হওয়ার কী আছে? যেখানে প্রকৃতি, ইউনিভার্স তোমার বিয়ে দিয়ে দিয়েছে অলরেডি, তো সেখানে আর বিয়ে নিয়ে কী ভাবার আছে? ইউনিয়ন কিভাবে হবে, সোল পারপাসে কীভাবে যাবে, তোমার উদ্দেশ্যে কিভাবে পৌঁছাবে সেটা ভাবো। এ তো এমনিতেই তোমরা জুড়ে রয়েছো বলে তো আলাদা হতে পারছো না। বডি আলাদা থাকতে পারে, কিন্তু তোমরা জুড়ে রয়েছো, ওই ব্যক্তিও নেই তোমার থেকে আলাদা না, তুমি রয়েছো। তুমি নিজে দেখো যে কেন ওই ব্যক্তিকে তুমি ভুলতে পারছো না, কারণ ওই ব্যক্তিও তোমাকে ভুলতে পারছে না। কেউ বোঝাচ্ছে, কেউ বোঝাচ্ছে না, কেউ দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে না, বাস এইটুকুই ফারাক, ঠিক আছে? তো আজকের দিনে এই গাইডেন্স ফলো করো, মিডল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। এবার দেখবো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আজকে তো হাল খুব খারাপ। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত। তোমরা যারা সেপারেশনে রয়েছো, তুমি চাইছো ইউনিয়ন হোক, কারণ এই ব্যক্তিকে ছাড়া তোমার একটা যেন ভেতর থেকে চাপ মনে হচ্ছে। তুমি কোনোভাবে অ্যাকশান নিতে চাও না, তুমি ভিক্টরি চাও, কনফার্ম একদম। ফ্যামিলিগত কোনো সমস্যার মধ্যে রয়েছো ফেমিনাইন আজকের দিনে, যেটা কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে হতে পারে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে একটা দুশ্চিন্তা হচ্ছে তোমার, এবং তুমি চাইছো যা হওয়ার হয়ে গেছে সব শেষ হয়ে নতুন করে কিছু একটা হোক, এবং তুমি অপেক্ষা করছো। তোমরা অনেকে অপেক্ষা করছো মাস্কুলাইনের অ্যাকশানের জন্য, যে যা হওয়ার হয়ে গেছে একটা চ্যাপ্টার ক্লোজ, এবার নতুন কিছু হোক, নিউ কিছু হোক। আর ফ্যামিলিগত কোনো থার্ড পার্টি হতে পারে বর্তমান রয়েছে, যেটা নিয়ে চাপ, এবং তুমি রেডি পুরো ইউনিয়নের জন্য। আর মাস্কুলাইন তুমি অতীতের বিষয়গুলো নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করে যাচ্ছ, অতীতকে লেট গো করতে পারছো না।
তোমার হেভি কিন্তু একটা এনার্জি ফিল করাচ্ছে, গিল্টি ফিল হচ্ছে যে কি করে তুমি এত কিছু করে দিলে, পেলে কি সেখানে, এবং তুমি স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছো, কাউকে আর পাত্তা দিচ্ছ না। এবং পারিবারিক কোনো ইস্যু চলছে, হতে পারে দুজন কোনো লেডি রয়েছে বা একজন কোনো লেডি যাকে নিয়ে চাপের মধ্যে তুমি রয়েছো, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু চলছে এই সময় তোমার মাস্কুলাইন। তুমি অপেক্ষা করছো ভালো একটা সময়ের, এবং হেলদি বাউন্ডারি সেট করে তুমি কোনো মানুষকে আর পাত্তা দিচ্ছ না। পারিবারিক বর্তমানে ইস্যু নিয়েই তুমি চাপে, আর আদার্স কোনো ব্যক্তি তোমার কাছে কিন্তু নেই। তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, ফ্যামিলিগত বিষয় নিয়ে চাপে, আদার্স কোনো মানুষ তোমার আশপাশে নেই এই সময়। আর অতীতে যে সকল তুমি ধোকাধারি যা কিছু করেছো বা যে সকল খারাপ কাজ করেছো তার জন্য তোমার গিল্টি ফিল হচ্ছে, একটা অশান্তি ফিল করাচ্ছে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন গাইডেন্স। ফেমিনাইন, তুমি মানসিকভাবে যে একটা অশান্তি যেগুলো সারফেস হচ্ছে এগুলোকে লেট গো করো। তুমি ড্রিমকে ডিকোড করো। এমন কিছু ড্রিম তোমাকে দেখানো হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড হতে পারে, কোনো তান্ত্রিক তন্ত্রমন্ত্রবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, কোনো শ্মশান জায়গা, কোনো হয়তো সাধু টাইপের কোনো ব্যক্তি, কিংবা হচ্ছে ভয়ঙ্কর কিছু বিষয়, এরকম টাইপের কিছু ড্রিমে দেখানো হচ্ছে তোমাকে। দেখো কোন ইস্যু তোমাকে হিল করতে হবে এই সময়ে। আর মাস্কুলাইন, তোমাকে বলা হচ্ছে তুমি লেট গো করো, কার্মিক থার্ড পার্টি যারা রয়েছে লেট গো করো, পাস্টের যারা থার্ড পার্টি রয়েছে তাদেরকে লেট গো করো। তুমি চেষ্টা করো তোমার এই যে জার্নিকে এনজয় করার এবং সেলিব্রেশনের টাইমকে নিয়ে আসা তোমার কাজ। তুমি পাস্টে না পড়ে থেকে সামনে দেখো, জার্নির আগামীতে কী হবে সেটা দেখো, এবং তুমি পারো এই সম্পর্কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ কি, ফেমিনাইনের নয় মাস্কুলাইনের কাজ অ্যাকশান নেওয়া 3Dতে। তাই তুমি যদি অপেক্ষা করে থাকো যে ফেমিনাইন কিছু করবে, এটা কোনো দিনও সম্ভব নয়। আর প্রত্যেকটা ফেমিনাইনকে আমি বলবো যে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে তোমরা 3Dতে অ্যাকশান কিছুই নেবে না। যেটা হেল্পের মনে হবে মাস্কুলাইনকে কিংবা দরকার আছে যে সেটা তুমি করবে, অ্যাকশান নেবে না। অ্যাকশানের কাজ মাস্কুলাইনের। মাস্কুলাইন মাস্টার সোল, তুমিও মাস্টার সোল, যে যার দায়িত্ব সেটা পালন করো। তোমাদের সবার দায়িত্ব একটাই নয়। ফেমিনাইন, তুমি সম্পর্ক চাও মানে তুমি অল রাউন্ডার হয়ে থাকবে, একদম নয়। মাস্কুলাইনকে যা মাস্কুলাইনের দায়িত্ব তাকে নিতে দাও। মাস্কুলাইনের অ্যাকশান নেওয়ার কাজ, তাকে বানানো হয়েছে কার্মিক ওয়ার্ল্ডের হিসেবে অ্যাকশান ওরিয়েন্টেড, তো সেই জন্য তাকে অ্যাকশান নিতে দাও। ফেমিনাইন ওয়েট করো, যতটা টাইম যাবে তুমি তোমার কাজ করো। একদম অ্যাকশান নেবে না 3Dতে, কোনো ফেমিনাইন অ্যাকশান নেবে না। মাস্কুলাইনকে অ্যাকশান নিতে দাও, তবে গিয়ে ইগো, রাগ, এই সকল ধোকাধারী মাইন্ড গেম এগুলো থেকে তবে সে রিলিজ হবে, না হলে হবে না। আর অ্যাকশান না নিতে পারলে মাস্কুলাইনও কিন্তু শূন্যতায় ভেসে থাকবে, একটা অ্যালোন লস এনার্জিতে ভেসে থাকবে। ফেমিনাইনের এনার্জি বিনা মাস্কুলাইনের লাইফে কোনো দিন গ্রোথ হয়নি আর হবেও না, এটা পাক্কা থাকো। আর ঠিক তেমনটাই কিন্তু ফেমিনাইনের লাইফেও সেটাই হয়, যে দুজনের উপর ডিপেন্ডেন্ট। তো একজন কেবল ছুটে যাবে আর একজন চুপচাপ বসে থাকবে, একদম নয়। যে যার দায়িত্ব সে তার পালন করো। ফেমিনাইন, তুমি তোমার অবশ্যই ইনার ওয়ার্ক এবং 5Dর কাজগুলো করো, আর মাস্কুলাইন তোমাকে 3Dর কাজ করতে হবে, এ স্বাভাবিক ব্যাপার। আর দুজনেই যদি না কাজ করো, তোমরা ভাবে যে ফেমিনাইন যে আমি কিছুই করবো না, আমার এনার্জি নিয়ে তো ওই ব্যক্তি সারভাইভ করে, তার লাইফে গ্রোথ আসে, তো আমি ঘেমে থাকবো, কোনো দিনও সম্ভব নয়। কারণ ওই ব্যক্তি না থাকলে তোমার লাইফও স্টক হয়ে যাবে, ওই ব্যক্তি না থাকলে তোমার লাইফেও গ্রোথ আসবে না, এ তুমি শিওর থাকো। তো সেই জন্যে উভয়ের জন্য কিন্তু তৈরি, যে কেউ ভাববে যে আমি রয়েছে, এই যে মাস্কুলাইন, আমি ছাড়া ফেমিনাইন আমাকে ছাড়া থাকতে পারবে না, হিজিবিজি বহু কিছু, তার জন্য তো মাস্কুলাইনের উপরে এতটা টিগার পড়ে, তার জন্য তো এতটা প্রেশার থাকে। যে যত বেশি লম্ফঝম্প করবে তার উপরে তত টিগার আসবে, কখনোই শান্তি পাবে না। তার জন্যে তোমরা কিন্তু চেষ্টা করো, আপার স্টেজে তোমরা অবশ্যই গাইডেন্সকে ফলো করো, আর অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইন উভয় স্টেজে, মানে প্রাইমারি, মিডিল এবং আপার 3টি স্টেজে তোমরা প্রত্যেকেই গাইডেন্স ফলো করো এবং নিজেদের উপর কাজ করো, সামনে এগিয়ে যাও। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।